আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমাদান মুবারক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য খুবই সহজ আর খুবই ক্রিস্পি মজার একটি চিকেন স্ক্রিপস বা চিকেন ফিঙ্গারের রেসিপি। এই চিকেন ফিঙ্গারটা কিন্তু খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে ফেলা যায়। আজকের এই চিকেন ফিঙ্গারটা কিন্তু আমি ইফতারের জন্য বানিয়েছি। কীভাবে এই চিকেন ফিঙ্গারটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আজকের এই চিকেন স্ক্রিপস বা চিকেন ফিঙ্গার বানানোর জন্য প্রথমে নিয়েছি একটি মুরগির বুকের মাংস। আমি 2 পিস বুকের মাংস নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখন একটি ছুরি দিয়ে পাতলা চিকন করে কেটে নিচ্ছি। আর চিকেন ফিঙ্গারটা বানানোর জন্য কিন্তু এরকম মুরগির ফ্রেশ বুকের মাংস নিতে হবে। আর আমি একটু লম্বা শেপ দিয়ে এরকম করে কেটে নিচ্ছি। আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, ঠিক এরকম করে কিন্তু সবগুলো কেটে নিতে হবে। আর এরকম পাতলা হলে কিন্তু চিকেন ফিঙ্গারটা খুবই ক্রিস্পি হয়। এখন সবগুলো কেটে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তার সাথে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, তার সাথে 1 চা চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বুঝে শুনে অ্যাড করতে হবে। এখন সব কিছু ভালোভাবে চিকেনটা মাখিয়ে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এভাবে সব কিছু মাখিয়ে নেওয়ার পর মশলাটা তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন, তাহলে চিকেনটা খুবই সফট হবে। যেহেতু বুকের মাংস তাই চিকেনটা কিন্তু সফট থাকতে হবে। এখন তেলটা মাখিয়ে নেওয়ার পর এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এখন এই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়ে তারপরে চলে যাব আরেকটি চিকেনের মধ্যে ব্যবহার করার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি একটি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখন এই চিকেনটা বাইন্ডিং করানোর জন্য আমি এখানে এই কর্নফ্লাওয়ার আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে এরকম করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি আরেকটি বাটির মধ্যে 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা, তার সাথে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। ময়দা আর লাল মরিচ গুঁড়াটা ভালোভাবে মাখিয়ে নিব। এটা কিন্তু চিকেনটা যে ক্রিস্পি হবে বাইন্ডিং আনার জন্য এই ময়দাটা লাগবে। তারপরে চিকেনটা আধা ঘন্টা পর ম্যারিনেট করে নেওয়ার পর ডিমের যে মিশ্রণটা আমি ফেটিয়ে নিয়েছি সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আর চিকেনটা এভাবে ভালোভাবে কর্নফ্লাওয়ার আর ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এখন চিকেনটা ময়দাটা লাগিয়ে নিব। এখন এই চিকেনটা ময়দাটা লাগিয়ে আমি কোটিং করে নিচ্ছি। আর এভাবে চেপে চেপে সবগুলোকে ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে। আর এভাবে লাগিয়ে নেওয়া কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজে একটি এয়ারটাইট বক্সে করে সংরক্ষণ করতে পারেন। সবগুলোকে লাগিয়ে নেওয়ার পর এখন আমি ভাজার জন্য চলে যাব চুলায়। একটি প্যানে তেল গরম বসিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একে একে চিকেন ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম হাই হিটে রাখতে হবে, না হলে কিন্তু চিকেনটা মচমচা হবে না। কম আঁচে এই চিকেনটা ভাজা যাবে না। এখন আমি এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পর আরেক পাশটা উল্টিয়ে নিচ্ছি। এরকম করে আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো চিকেন ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এরকম ব্রাউন কালার হয়ে আসলে তেল থেকে উঠিয়ে নিচ্ছি একটি ছাঁকনি দিয়ে। আর এভাবে করে চিকেন ফিঙ্গারগুলো মচমচা করে ভেজে নিয়ে একটি টিস্যুর মধ্যে উঠিয়ে নিব। আর বাকিগুলো আমি ভেজে নিব। তারপরে আমি একটি প্লেটের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে কত পারফেক্টভাবে আমি এই চিকেন স্ক্রিপস বা চিকেন ফিঙ্গারটা বানিয়ে নিয়েছি। এখন আমি সস দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই সসটা কিন্তু আমার হাতের বানানো সস। আপনারা চাইলে আমার চ্যানেলে সসের রেসিপিটি আছে, সেই ভিডিও লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন।
আর এই চিকেন স্ট্রিপস আর চিকেন ফিঙ্গারটা কিন্তু খেতেও কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।